ইয়ালা চাকরি চাকরি পাইনি তো পাটি কুটি দিলি না, মিষ্টি মিষ্টি খাওয়াইলি না, কি ব্যাপার? আর দোস্ত কালকে চাকরিতে জয়েন দেবো, কিছু অ্যাডভান্স টাকা দিব, টাকা দিলে বড় ধরনের পার্টি দেবো। আচ্ছা আচ্ছা সবাই নিয়ে একদম আনন্দ ভর্তি ভরপুর থাকবে। চিন্তা আচ্ছা, করিস না, আচ্ছা। যা। চাকরি বাকরি পাই না তো কবে খাওয়াই যাবো? এবারে কিছু খাওয়াইবা? ওয়ালাইকুম সালাম। কিরে রাশেদ, তুই দু একদম বাকের দাঁড়িয়ে রেখে মুরব্বী হয়ে গেছে, কি ব্যাপার? ভাই আল্লাহর পথে তো সবাইকে একদিন আসতেই হবে। তো আদান করছে ভাই, চলেন নামাজটা পড়ে আসি। যা, তুই গিয়ে নামাজ পড়। নামাজ পড়ার বহু সময় আছে সামনে, আরো অনেকে নামাজ পড়বো। কি কোন ভাই এগুলা? কিরে রাজু, ঠিক আছে না? হ্যাঁ দোষ ঠিকই কইস। আমগো অনেক উঠতি বয়স, পোলা মাইয়া বড় হইব, বিয়া শাদি করামু, দাড়ি দুই রাখমু, তারপরে নামাজ পড়ার চিন্তা ভাবনা করবো। তাছাড়া আর একটা কথা হইল, আমরা অনেক সারা ইয়া মরসাব মরসাব করি, জামা কাপড়ের একটা ব্যাপার স্যাপার আছে, বুঝলি না? যা যা, তুই যা, অনেকে নামাজ পড়। এরকম কথা না দেখছি, পরে জায়গা ছাই রে। কিরে রাজু, তোমার লিভার এখন খারাপ হয়ে গেল, ডাক্তারের রিপোর্টে কইছিল, কি খবর? লিভার ফাংশন খারাপ, সত্তরের বাজে বেসাও। হ্যাঁ, রাত বেশি হয়ে গেছে, আমি এখন যাই, ঠিক আছে? শেষ করে দাও। হ্যাঁ, আমি এখন গেলাম, বাজে বেসা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কালকে রাত 2টা বাজে তো রাজু ভাই মারা গেছে। এখন আমগো পরিবার থেকে ডিসিশন আইছে যে আসর নামাজের পরে জানাজা হইব তার। আপনি একটু মাইকটা জানায় দেন যাতে এলাকাবাসী সবাই জানতে পারে যে ভাই মারা গেছে। আর আপনি আসর নামাজটা পড়া পরে আপনি জানাজাটা পড়াইতে যান দয়া করে। কোন রাজু মারা গেছে? ওই যে মটট খাইতো যে, ওই রাজু? আস্তাগফিরুল্লাহ, ওই রাজুর জানাজায় তো আমি যেতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। আল্লাহ যেহেতু এখানে পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না, তো একজন মাতাল, নেশাখোর, মদখোর, বেনামাজি, তার জানাজায় আমি কি করে যাব? আমি তার জানাজা কিভাবে পড়াবো? এটা আমি পড়াতে পারবো না। এটা তোমরা অন্য একটা ব্যবস্থা করো, দেখো তোমাদের মধ্য থেকে কেউ কোনো বেনামাজি যদি পড়াতে চায় পড়াতে পারে, এটাতে আমি যেতে পারবো না, আমি দুঃখিত। আমাদের মসজিদের পরে ইমাম সাহেব আপনি পড়াইলে তো ভালো হইতো জানাজাটা। আমার পক্ষে এই জানাজা পড়ানো সম্ভব না, কারণ আল্লাহ যেখানে বলে দিয়েছেন পরিষ্কার করে, সেখানে আমার যাওয়া সম্ভব না। যদি কোনো বেনামাজি থাকে
তাহলে তাকে দিয়ে তোমরা নামাজ পড়িয়ে দিতে পারো। এটাতে আমি আসতে পারবো না, আমি দুঃখিত। হুজুর একটু আসেন, আইসা খালি জানাজাটা পড়া যায় না। না, আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত। হুজুর একটু আইন আপনি। না না না, সম্ভব না, সম্ভব না। তোমরা যে কোনো একজন বেনামাজি দিয়ে অথবা তোমাদের মধ্য থেকে কেউ থাকলে তাদেরকে দিয়ে পড়ায় ফেলো, আমার দ্বারা সম্ভব না। আমাকে রিকোয়েস্ট করো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা এত প্যারাশানি হাসতে নাচতে কোথায় যাচ্ছ? আমরা রাজু ভাই জানাজা দেখেছি। আচ্ছা, ওই যে রাজু ই করতো যে এই রাজু। হ ভাই। ও আচ্ছা, তো গতকালকে এশার নামাজ পড়ছেন? না না করছি না। ফজর নামাজ আসছিলা? না জোহর? না ভাই। আসর নামাজ তো আমরা পড়লাম, আসরও তো আসো নাই, আসরে নামাজ পড়তে তোমাদেরকে দেখি নাই। না ভাই। দেখো ভাই, সারা জীবন জানাজার নামাজ না বললে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, আপনাদের আমাদের কাউকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু হাসরের মাঠে এক ফার্স্ট ফরজ নামাজ সম্বন্ধে আপনাদেরকে আমাদের সবাইকে জিজ্ঞাসা করবেন। ফরজ নামাজের হচ্ছে অনেক গুরুত্ব। আমরা 10 ব্যক্তি 10টা জানাজা হলেও কোনো ফায়দা হবে না, একক তো ফরজ নামাজের সমান সব হবে না। ফরজ নামাজ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ এক ফার্স্ট হাসরের মাঠে ফরজ নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করবে। জানি না আল্লাহ আমার বন্ধু রাজু কি হাল অবস্থা আছে। রাজুর মতন আল্লাহ কারো মৃত্যুবরণ আল্লাহ করুন আল্লাহ। আল্লাহ সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুন। মরার আগে আল্লাহ মুখে জারি করাই দেন আল্লাহ কলমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।